নমস্কার, আমি শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে পাঠচক্রে সবার স্বামীজি গ্রন্থ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। এরপর স্বামীজি আমেরিকার বড় বড় শহরে ধর্ম প্রচার করতে থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়, আরও বেশি করে তার অনুরাগী হয়ে ওঠে। শুধু সংকীর্ণ মনা কয়েকজন ভারতীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক ঈর্ষাপরবশ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করতে থাকে। সাময়িকভাবে বিপন্ন হলেও স্বামীজি নিজের চরিত্র মাহাত্ম্যে সব ঝড় ঝাপটা কাটিয়ে ওঠেন। 2 বছর পর 1895 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করে ডিসেম্বর মাসে আবার আমেরিকায় ফিরে আসেন। 1896 খ্রিস্টাব্দের 15 এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে আবার লন্ডনে আসেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতভেদ আছে। তথাপি আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাব গুণে এখানে অর্থাৎ ইংল্যান্ডে অনেকের চোখ খুলেছে। তার শিক্ষার ফলেই এখনকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। লন্ডন থেকে স্বামীজি ভারতের পথে রওনা হন 1896 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর এবং 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বো এসে পৌঁছন। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্য তার দেশবাসীদের মনে যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল, তাতে তাদের বহু যুগ সঞ্চিত হীনমন্যতা নিমেষে দূর হয়ে গিয়েছিল। ভারতবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আবিষ্কার করেছিল, বিশ্বের সভ্যতা ভাণ্ডারে তাদের অবদান পাশ্চাত্যের চেয়ে কম নয়, বরং বেশি। এই উপলব্ধি যে এনে দিল, সমগ্র দেশের তম নিদ্রা যে ভেঙে দিল, সেই জাদুকরের মতো মানুষটিকে বরণ করার জন্য গোটা দেশই তখন অধীর আগ্রহে কম্পমান। তাই স্বামীজি যখন কলম্বো এসে পৌঁছলেন, দেখলেন গোটা দেশের কৃতজ্ঞতা এক অভূতপূর্ব অভিনন্দনের রূপ নিয়েছে। সেই অভিনন্দনের ঢেউ তরঙ্গায়িত হয়ে বয়ে চলল রামনাথ, মাদ্রাজ থেকে কলকাতার পথে সর্বত্র।